تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وبك نستعين يا مستعان। আলোচনার শুরুতে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লামা খালেদ সৈফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের খুব প্রিয় মানুষ, উনি আমাদের কাছে চলে আসছে। আপনারা কি ওনার বয়ান আপনারা শুনতে চান? কারা কারা শুনতে চান? এক হাত না দুই হাত? দুই হাত উঁচা করেন, একটু লম্বা করেন, চোখ বন্ধ করেন, সবাই বলেন ইয়া আল্লাহ। একটু জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ। আমি হেদায়েত চাই। জোরে বলেন আমি হেদায়েত চাই, তুমি আমাকে হেদায়েত দান করো। আমিন বলে, আল্লাহুম্মা আমিন বলে। মাশাআল্লাহ। হেদায়েতের মালিক কে বলেন? একমাত্র আল্লাহ বলেন, একমাত্র আল্লাহ বলেন, একমাত্র। এই একমাত্র কথাটা লাগাই দিবেন, আর না হয় শয়তান এসে মাঝখানে ইনজেকশন মারে। কথা বলেন ঠিক কিনা? কাজী হেদায়েতের মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাই। এই মাহফিলগুলো হেদায়েতের মজলিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করে। সবাই বলেন আমিন। আপনারা একটু সামনের জায়গাগুলা ফিল আপ করে বসলে আল্লাহ পাকের পেয়ারা বান্দা আয়েশা যদি দেখে খুশি হবে, আপনাদের জন্য দোয়া করবে। আপনারা আল্লাহর ওয়াস্তে সামনের জায়গাগুলা ফিল আপ করে বসে, আল্লাহর ওয়াস্তে। এই যুবক, আল্লাহর ওয়াস্তে সামনের জায়গাগুলা ফিল আপ করে বসে। আল্লাহর ওয়াস্তে যদি কারো কাছে সাহায্য চায়, তো মুরব্বীরা বলেন তাকে সাহায্য দেওয়া নাকি লাজিম হয়ে যায়। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে একসাথে হওয়ার জন্য আবেদন করেছি। এই সামনে, সব সামনে, সামনে আসে। এই যে, এই যুবক সামনে, সবাই সামনে আসে। সামনের জায়গাগুলো ফিল আপ করে বসে। এ ভাই কালা কোট পড়ছেন, সামনে আসে, সামনে আসে। এই যুবক, এই যে, এই যে, এই এদিকে আসো, এদিকে আসো। এই যে, আর এদিকে এই সামনে পাহাড়পুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক নেক হায়াত দান করে। আমিন। আর জোরে কোন একটু কমাও। আজকের এই প্রোগ্রামের যিনি আরজ গুজার, সারা বাংলাদেশে হক্কানি বুজুর্গ উলামা, মাদানী এবং থানভী দুনো সিলসিলার এক উজ্জ্বল নক্ষত্র। আলহামদুলিল্লাহ বলবেন না? দুনো সিলসিলার এক উজ্জ্বল নক্ষত্র শাইখুল হাদিস আল্লামা দ্বীন মোহাম্মদ আশরাফ, যিনি মানুষকে ভালো ভালো পরামর্শ দেয়। ওনার পরামর্শ কার থেকে বড়? এলেমে, আমলে, আখলাকে, জ্ঞানে, সব দিক দিয়ে আমার থেকে বড়। আমার আগে যিনি বয়ান করে গেছেন গাজী ইয়াকুব উসমানী, অনেক বড় আলেম, আমার থেকে সব দিক দিয়ে বড়। মোট কথা, পোস্টারে যাদের নাম আপনারা দেখতেছেন তারা আমার মাথার তাজ। আমি তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে উম্মতের রাহবর আর জিম্মাদার হিসেবে কবুল করে। এ গণিপুর সহ তার আশপাশের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বন্ধুগণ, পর্দার অন্তরে অবস্থানরত অত্যন্ত শিক্ষিতা আমার মা ও ভগ্নীগণ, আসুন সকলে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে চার পর্দার ভিতরে গুনাহমুক্ত এলাকায় ফেরেশতাদের মহলে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, উলামাদের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআন সুন্নাহর আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের কণ্ঠে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ।
ইমান বাড়ার নিয়তে একটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো প্রেম নিয়ে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। প্যারে হাজিরিন, বরকতের নিয়তে আপনাদের সামনে সূরাতুল কাহাফ এর 28 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রায় 10 লক্ষ সহিহ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আল্লামা আইয়ুবী আসার আগ পর্যন্ত 2-4টা কথা বলতে চাই, যে বিষয়টা তুলে ধরতে চাই, এই বিষয়টা হলো এই দুনিয়াতে অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, কোটি টাকার মালিক, বড় গাড়িওয়ালা, বড় বাড়িওয়ালা, বড় সম্পদওয়ালা, এগুলার দাম আল্লাহর কাছে নাই। কথা বুঝেন না মনে হয়? কে কোটি টাকার মালিক আল্লাহ এটা দেখেন না। আল্লাহ মানুষের অন্তর দেখেন। কথা বলেন না যে কিছু। আল্লাহ মানুষের কলব দেখেন, আল্লাহ মানুষের অন্তর দেখেন। কার কার কলবটা পরিষ্কার, কার কলবটা সাদা, কার কলবে আল্লাহ পাকের মারিফত আছে, কার কলবে আল্লাহ পাকের মোহাব্বত আছে, ভালোবাসা আছে। আল্লাহ এটা দেখেন। কে গাড়িওয়ালা, কে বাড়িওয়ালা, আল্লাহ এটা দেখেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনাকে আল্লাহ জানায়া দিলেন এই পৃথিবীর যারা কুরাইশ বংশের বড় বড় নেতা, বড় বড় লিডার, বড় বড় শিক্ষিত, কোটি টাকার মালিক, আপনি এদিকে তাকাইবেন না। কে অনেক টাকার মালিক, কে অনেক সম্পদের মালিক, আপনি ওই দিকে তাকাইবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, বেঈমানগুলো আপনার কাছে কি প্রস্তাব রাখছে? আল্লাহর রাসূল বলেন, বেঈমানেরা বলে বেলালের মতো ব্যক্তি যাতে আমার সামনে না বসে, ওই যে গরিব সাহাবীগুলা যাতে আমার সামনে না বসে, ওই যে যাদের টাকা নাই পয়সা নাই আসহাবে সুফার সাথীগুলা যাতে আমার সামনে না বসে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আমি চিঠি উঠেন। আল্লাহর নবী উঠলেন। জিবরাইল ডাক দিয়া কয়ে, একটু সামনে যান। একটু সামনে গেলেন, গিয়া দেখে কিছু সাহাবী একসাথে বসে রয়েছেন, একসাথে বসে রয়েছেন। এই সাহাবীদের শরীরে ভালো কোনো কাপড় নাই। ওই যে কাপড় একটা নিচের দিকে নিলেই উপরের দিক দিয়ে উদাম হয়ে যায়, উপরের দিক দিয়ে নিলে নিচের দিক দিয়ে উদাম হয়ে যায়। আহারে, এক টুকরা কাপড়, ভালো কোনো কাপড় নাই। আল্লাহর নবী ওই যে সাহাবীদের দিকে যাইতেছেন, সাহাবীরা নবীকে দেখা একজন আরেকজনের সাথে লেগে লেগে বসতেছেন, লেগে লেগে বসতেছেন। আল্লাহর নবী যাতে লজ্জাস্থান না দেখে, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহর নবী যাতে লজ্জাস্থান না দেখে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে লেগে লেগে বসতেছেন, লেগে লেগে বসতেছেন, যাতে করে সাহাবীদের
শরীরটা একটু ডেকে থাকে, লজ্জাস্থান যাতে না দেখা যায়। এ অবস্থার ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের কাছাকাছি যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মাথাটা নিচের দিকে দিয়ে রাখলেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এ সাহাবীরা, এখানে বসে বসে তোমরা কি করছো? এখানে বসে বসে এতক্ষণ তোমরা কি করতেছো, কি করতেছিলে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইতে পারি না, মাত্র একটা কাপড়। ওগো পয়গম্বর, দাঁড়াইতে পারতেছি না। আপনাকে দেখে আমরা একজন আরেকজনের সাথে লেগে লেগে বসতেছি, যাতে করে লজ্জাস্থান দেখা না যায়। আল্লাহর রাসূল বলেন, তোমরা এতক্ষণ কি করতেছিলে? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, এতক্ষণ আমরা নিজেরা নিজেরা আল্লাহ পাকের জিকির করতেছিলাম। আমরা আল্লাহর জিকির করতেছি, আমরা তেলাওয়াত করতেছি, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমরা বসে বসে আল্লাহর জিকির করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আপনি এখানে বসেন, ওই সমস্ত কোটিপতিদের সাথে বসার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই সমস্ত কোটি টাকার মালিক, সম্পদের মালিক, বহুত বড় বালাখানা, বহুত বড় বিল্ডিং, এদের সাথে বসার দরকার নাই। গরিবদের সাথে বসেন গো আল্লাহর নবী, আপনি গরিবদের সাথে বসেন, এই এতিমদের সাথে বসেন, অসহায়দের সাথে আপনি বসেন, আপনি এখানে বসেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন দুইটা হাত এইভাবে সামনের দিকে বাড়ায়া দিলেন, বাড়ায়া ডাক দেয়া কইয়া, সাহাবীরা, ভাগ্যবান তোমরা, বড় ভাগ্যশীল তোমরা। আল্লাহু আকবার বলবেন না? তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ভাগ্যশীল, তোমাদের মতো ভাগ্যবতী কে আছে? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন আমি তোমাদের কাছে বসার জন্য। আল্লাহ তো এ কথা বলেন নাই যে তোমরা আমার কাছে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছে, তোমাদের কাছে আমি আসতাম, তোমাদের কাছে আমি জমে বসতাম। জিবরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আকাশের মালিক মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আর আল্লাহ তাআলা গরিবদের সাথে বসার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে। এই এতিমদের সাথে বসার জন্য, এই অসহায়দের সাথে বসার জন্য, গরিব গরিব সাহাবীদের সাথে বসার জন্য, গরিবদেরকে সময় দিবার জন্য। এই সমস্ত সাহাবায়ে কেরাম, খাব্বাব, খুবাইব, সালমান ফারসি, ওই যে বেলাল, ওই যে আব্দুল্লাহ ইবনে সালাম, এই সমস্ত সাহাবীগুলোকে সময় দিবার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ দিছে, আল্লাহ আপনাকে সালাম দিছে, আল্লাহ আপনাকে নির্দেশ দিছে, আপনি এদেরকে সময় দেন। এই সমস্ত কোটি টাকার মালিক, এদের মুখ দিয়া এক কথা বলে, অন্তরে আরেক কথা। এরা ইসলাম গ্রহণ করবে না। এদের কলবের মধ্যে আল্লাহ সিল মোহর মারছে, এদের মুখে আল্লাহ তাআলা পেরাক মারছে, এদের চোখে আল্লাহ পর্দা দিছে, এদের বুকের মধ্যে আল্লাহ সিল মোহর মারছে। এরা সত্য বুঝে না, সত্য বুঝবে না, এরা আপনাকে চিনবে না, এরা ইসলাম মানবে না। নবী গো, আপনি এই গরিবদেরকে সময় দিলে ইসলামের অনেক ফায়দা হবে, আপনি এতিমদেরকে সময় দিলে ইসলামের অনেক ফায়দা হবে। আল্লাহ বলেছে তাদের সঙ্গে বসার জন্য। জিবরাইল, আল্লাহ কি আয়াত নাযিল করছে? বিলেগা আল্লাহ আয়াত নাযিল করছে। কোন আয়াত নাযিল করছে? বলে সূরাতুল কাহফের 28 নং আয়াত আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'উদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফাল
شغلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আল্লাহ পাক বলেন আপনি আপনাকে বেঁধে ফেলেন ওয়াসবির নাফসাকা আপনি আপনাকে বেঁধে ফেলেন আপনি আপনাকে জমায়ে ফেলেন নাফসাকা মাআল্লাযিনা তাদের সাথে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে যারা সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ করে ফজরের পরে আল্লাহর স্মরণ করে মাগরিবের পরে আল্লাহর স্মরণ করে যারা আল্লাহর স্মরণকে যারা নিয়ামত মনে করে আল্লাহর জিকিরকে যারা গনিমত মনে করে আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার যারা আল্লাহর জিকিরকে যারা গনিমত মনে করে আপনি তাদেরকে বাদ দিয়া ওই সমস্ত দুশমন শত্রুদের সাথে যাবেন না এদের মুখ ঠিক নাই মুখ আর কলব ঠিক নাই এরা মুনাফিক এরা বেঈমান এরা কাফের এরা মুশরিক এরা মূলত ইসলাম এদের দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে না যদিও এদের অনেক টাকা যদিও এদের অনেক পয়সা আপনি এদেরকে সময় দেন এই সমস্ত সাহাবীদেরকে সময় দেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে যারা সকাল সন্ধ্যা আল্লাহর নাম নেয় যারা সকাল সন্ধ্যা তেলাওয়াত করে যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে করে এদের কলিজারা ঠান্ডা করে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সকাল সন্ধ্যা জিকির করে করে এদের কলিজারা ঠান্ডা করে আপনি এদেরকে ফেলে তাদের কাছে আপনি যাবেন না আল্লাহর রাসূল বলেন সাহাবীরা ভাগ্যবান তোমাদেরকে ভাগ্যবান মারহাবা সাহাবীরা এই গরীব সাহাবীরা মারহাবা এই গরীব সাহাবীরা মারহাবা শরীরে কাপড় নাই মারহাবা শরীরে ভালো কোনো কাপড় নাই মারহাবা নিচের দিক দিয়ে নিলে উপরের দিক দিয়ে উদলা হয়ে যা মারহাবা তোমাদেরকে মারহাবা তোমাদের কাছে বসার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিছে আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা যারা জিকির করে তাদের দাম বেশি সকাল সন্ধ্যা যারা জিকির করে তাদের মর্যাদা বেশি তাদের সম্মান বেশি সকাল সন্ধ্যা যারা জিকির করবে আল্লাহর খাতায় তাদের নাম উঠে যাবে আল্লাহর খাতায় তাদের নাম বসে যাবে আমাদের একজন বুজুর্গ সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করতেন কোনদিন জিকির ওনার গাফেল ছিল না জিকির ছিল ওনার বন্ধু দুরূদ শরীফ ছিল ওনার বন্ধু সুবহানাল্লাহ বলবেন না আমাদের বন্ধু তো আপনি আপনার বন্ধু আমি কিন্তু শেখ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহির বন্ধুর নাম হলো জিকির বন্ধুর নাম হলো তেলাওয়াত বন্ধুর নাম হলো দুরূদ শরীফ ছাড়া কিচ্ছু বুঝতেন না তেলাওয়াত ছাড়া কিচ্ছু বুঝতেন না 550 খ্রিস্টাব্দে 800 মানুষের বহর নিয়ে 800 মানুষের বহর নিয়ে উনি যাই মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় হজ করেন বাইতুল্লাহ শরীফ তোয়াফ করেন চতুর্দিকে তোয়াফ করেন আর বলেন আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও আমি যাতে নবীর রওজায় যাইতে পারি আমি যাতে নবীজিকে গিয়া সালাম দিতে পারি নবীজিকে গিয়া সালাম দিতে পারি আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও আমি যাতে নবীকে কবিতা শোনাইতে পারি আমি আমার গ্রাম থেকে বসে বসে 4টা কবিতা লিখে আনছি সুবহানাল্লাহ বলবেন না আমি আমার নবীর শানে আমি আমার মাশউকের শানে আমি আমার মাহবুবের শানে আমি 4টা কবিতা লিখে আসছি কবিতা নিয়ে আসছি আমি আমার নবীর সামনে দাঁড়াইব নবীর কবিতা শোনাইব আল্লাহু আকবার বলবেন না আমি আমার নবীর কবিতা শোনাইব আল্লাহ আপনি আমারে হায়াতে তৈবা দান করেন মক্কার কাজ শেষ করে মদিনা যাওয়ার তৌফিক দেন আমি নবীকে সালাম দেব আমি নবীরে কবিতা শোনাইব এমনি দোয়া করতেছেন আল্লাহ নবীরে সালাম দিবার পরে যদি আমার মরণ হয় তাইলে আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই আশিকু কা দিল বানায়া আইনা আল্লাহ ने
कर दिया है अश्के रसूल अल्लाह ने अश्के रसूल अल्लाह ने आशिकদের দিলটা বানাইছে আল্লাহ আশিকদের দিলটা কে বানাইছে একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন না জোরে বলেন না জোরে বলেন না কে আশিকদের দিলটা বানাইছে আল্লাহ তোমার আমার দিলটা বানাইছে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কিন্তু আল্লাহর আশিকদের দিলটা আল্লাহ বানাইছে আশিকদের দিল আল্লাহ বানাইছে আর দিলের ভিতরে এশকে নবী ঢুকায়া দিয়েছে এশকে নবী ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এশকে রাসূল ঢুকায়া দিয়েছে হযরত শেখ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া করে 800 মানুষের ওই যে মুরিদানদের বহর নিয়া উনি যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারার যে এহাতা আছে যে এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে গিয়ে অটোমেটিক জুতাগুলো খুলে ফেললেন মুরিদানরা ডাক দিয়ে হুজুর আমরা জুতা খুলে ফেলি না না তোমরা খুললো না আপনি কি খুলে নিলেন মিলে না সবার এসকো সমান না সবাই যদি এক সমান হয়ে যায় হবে না সহ্য করতে পারবা না বরদাস্ত করতে পারবা না আমি খুইলা ফেলাইছি তোমরা খুলবা না এটা মাটি নয় রে এটা পাথর এটা পাথরের দেশ এটা পাথরের এলাকা পাথরের দেশ পাথরগুলা আগুনের মতো গরম হয়ে রয়েছে যদি জুতা খুলো চামড়া ফেটে যাবে চামড়া ছিঁড়ে যাবে চামড়া পুড়ে যাবে হুজুর আপনার চামড়া কি পুড়বে না সুবহানাল্লাহ বলবেন না হুজুর আপনার চামড়া কি পুড়বে না উনি ডাক দিয়ে কই ডিস্টার্ব দিস না অসুবিধা করিস না আমাকে কেন তোরা ডিস্টার্ব দেস তোরা তো পিছনে হাঁটবি আমাকে প্রশ্ন করিস না আমি আশিক হইয়া আসছি নবীর কাছে যাইবো আমি আশিক হইয়া আসছি সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পড়ি চলতে ফেলতে দুরূদ শরীফ পড়ি ওই দুরূদওয়ালার সামনে আমি যাইতেছি আমারে ডিস্টার্ব দিও না শেখ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি সামনে বাড়া শুরু করলেন কদমে কদমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে কদমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলবেন না কদমে কদমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলান নবীর উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুরূদ শরীফ পড়তে শেখ আহমদ কবির রিফাই সামনের দিকে যাইতেছেন যাইতে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর যে এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে যখন উনি প্রবেশ করলেন এমনি ডাক দিয়া কই সাথীরা তোমরা যার যেমনি নবীরে সালাম দিও আমারে ডিস্টার্ব দিও না আমারে অসুবিধা করো না আমাকে আমার হালতে ছেড়ে দাও আমি আমার নবীকে সালাম দিব তোমরা নবীরে সালাম দাও আমি কেমনে দেই আমারে কিন্তু ডিস্টার্ব দিও না আল্লাহু আকবার বলবেন না চলে গেলেন গোসল করলেন সাদা কাপড় পরিধান করলেন ওই যে সাদা পাঞ্জাবি সাদা রুমাল সাদা পাগড়ি মিসওয়াক আতর এগুলা লাগাইয়া শরীরে গ্রান এই গ্রান নিয়া কদমে দুরূদ শরীফ পড়ি নবীর রওজা আতহারের দিকে যাইতেছেন নবীর কবর শরীফের দিকে যাইতেছেন আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার নবীর কবর শরীফের দিকে কাছাকাছি গিয়া এমনি তখন উনি ওনার পকেট থেকে একটা কাগজ খুললেন ওই যে ইতিহাসের পাতায় লেখা আছে ওই সময় নবীর রওজার চতুর্দিকে তো বেড়া ছিল না নবীর রওজার চতুর্দিকে আসতে জয়দেবপুর আলহামদুলিল্লাহ বলবেন না কিছু জয়দেবপুর তো মনে 40 মাইল দূরে কই মাই হ্যাঁ 1 কিলো গাড়ি দিয়ে আইলে কই ঘন্টা লাগবে নারায়ে তাকবীর কষ্ট হইতেছে আপনাদের নবীজির রওজা আতহারের সামনে চলে গেলেন
চইলা বেড়া ছিল না, ওই যে রওজা শরীফের উপরে দুইটা হাত রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? রওজা শরীফের উপরে শেখ আহমদ কবির রেফারি রহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফের উপরে দুইটা হাত রাখলেন। দুইটা হাত রেখে উনি দুইটা কবিতা পড়লেন। দুইটা কবিতা বলবো। কবিতা ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ফি হাযিহি ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি وهذه دولة الإشباع قد حضرت فامدد يمينك كي تحظي بها شفتي। এই কবিতা পড়লেন, দুইটা হাত রাইখা উনি বুঝাইতে চাইলেন, ওগো আল্লাহর নবী, ওগো রহমাতুল লিল আলামিন, শুনেন, আমি শেখ আহমদ কবির রেফারি ওই যে গ্রাম অঞ্চল থেকে আসছি, আমার গ্রাম থেকে আমার এলাকা থেকে আসছি গো নবী গো। কোন সময় উস্তুনায় আবু লুবাবার মধ্যে বাড়ি খাইতো, কোন সময় উস্তুনায় হারিসের মধ্যে বাড়ি খাইতো, কোন সময় উস্তুনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে যে পিলার আছে ওই পিলারে বাড়ি খাইতো। আর মনে মনে ভাবতাম নবী মনে হয় এইভাবে শুইয়া আছেন, আর আমি ওইখানে বৈশা বৈশা মনে মনে আপনারে সালাম দিতাম, মনে মনে সালাম দিতাম, দিলে দিলে সালাম দিতাম। আশিক কুসি क्या বলবে মাশা, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমি আসতাম না, আমি সালাম দিতাম, দুরূদ শরীফ পড়তাম। কিন্তু আজকে আমি নিজে আসছি, আমার বডি আসছে, আমার দুইটা হাত আপনার রওজার উপরে রাখছে। একটু একটু দুইটা হাত তুলেন না গো, আপনার হাত মোবারক একটু উপরের দিকে উঠান না, আমি আপনার হাতটা দেখবো, আমি আপনার হাতের মধ্যে চুমা খাইব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আপনার হাতের মধ্যে চুমা দেব, হাতটা দেখবো। ওগো নবী, ওগো রহমাতুল লিল আলামিন, বেঈমানরা ঢিল মারছে, বেঈমানরা পাথর মারছে, বেঈমানরা উটের নাড়ি মুড়ি ছেড়ে দিয়েছে, আর আমি আশিক হয়ে আপনার কাছে আসছি। হাতটা বাড়ায় দেন, আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতটা দেখতাম, আপনার হাতে চুমা খাইতাম। এইভাবে যখন শেরগুলা পড়তেছেন, আল্লাহর নবী নিজের হাত মুবারক রওজা পাকের ভিতরে রাখতে পারেন নাই, রাখতে পারেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন আশিক রে, এমন আশিক, এমন আশিক, এমন প্রেমিক, ওই প্রেমিকের কথা মূল্যায়ন করতে গিয়া আল্লাহর নবী রওজার ভিতরে হাত মোবারক রাখতে পারেন নাই, রওজার ভিতর থেকে হাতগুলা বাহির করে দিলেন। আল্লাহু আকবার বলেন। রওজার ভিতর থেকে হাত বাহির করে দিলেন। সারা মদিনা লাইটিং হয়ে গেছে, সারা মদিনা ফর্সা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সারা মদিনা লাইটিং হয়ে গেছে, উহুদ পাহাড় পর্যন্ত লাইটিং হয়ে যায়। ওই যে মসজিদে নববীর চতুর্দিকে ফর্সা হয়ে যায়। নবীজি হাত মোবারক বাইর করে দিলেন, আর শেখ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি গিয়া হাতের মধ্যে চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন। নবীজি হাত ভিতরে নিয়ে গেলেন। এমনি তখন সারা মদিনা আওয়াজ হয়ে গেল, এত বড় বুজুর্গ কোথায় থেকে আসছে রে, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি কোথায় থেকে আসছে রে, নাম কি, আল্লাহর ওলি কোথায় থেকে আসছে রে? উনি বলেন, বুজুর্গ কি নিহি হামকো জরুরত, বুজুর্গ কি নিহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ আমার বুজুর্গের দরকার। মানুষ বুজুর্গ বললে আবার কলিজায় আঘাত লাগে। আল্লাহু আকবার বলবেন না? মানুষ যদি আমার বুজুর্গ কয়, কলিজা ফাইটা যায়, সহ্য করতে পারে না। ওগো আল্লাহ, এই লোকগুলো
হুজুর আমারে কেন বুজুর্গ কয়? আল্লাহ আমি বুজুর্গি চাই না, মানুষ আমাকে বুজুর্গ বলুক, এটা আমি চাই না, এটা আমি চাই না। দৌড়ে গেলেন মসজিদে নববীর যে পাপুস আছে, মসজিদে নববীর যে কার্পেট আছে, যে পাপুস আছে, ওই পাপুসের নিচে গিয়া পইরা গেলেন গা। আর মসজিদে নববীর ওই যে কার্পেটটা বুকের উপরে রাইখা দিলেন, মসজিদে নববীর পাপুসটা চেহারার উপরে রাইখা দিলেন। রাইখা ডাক দিয়ে এ মদিনার মুসল্লিরা, আল্লাহু আকবার বলবেন না? এ মদিনার বাসিন্দারা, দে আমারে ফাড়া দে, দে দে আমারে ফাইরা যা, আমার চেহারার মধ্যে ধুলাবালি নিক্ষেপ কর, আমার বুজুর্গি ছুটায় দে, আমার ভিতরে যাতে রিয়া না আসে, আমার ভিতরে যাতে অহংকারী না আসে, আমার ভিতরে যাতে তাকাব্বুরি না আসে, আমারে ফাইরা যা, আমারে জুতা দিয়া যা, আমারে জুতা মার, আমারে জুতা মার, দে জুতা দে, আমারে জুতা দে, যাতে করে আমার ভিতরে রিয়া না আসে, তাকাব্বুরি না আসে, অহংকারী না আসে। শেখ আহমদ কাবির রেফাই বলেন, এ পৃথিবীর মানুষ, ঘৃণা করো না আল্লাহর কোন মাখলুক রে, ঘৃণা করো না। ওই যে এত বেলায়াত কেমনে পাইলো? একটা কুত্তা থেকে, একটা কুকুর থেকে বেলায়াত পাইছে শেখ আহমদ কাবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি। একটা কুকুর থেকে বেলায়াত পাইলো। কেমনে বেলায়াত পাইলো? আসরের সময় হয়ে গেছে গা, নামাজ আদায় করবে, দৌড়াইতেছে, একটা ক্ষেতের আইল দিয়া দৌড়াইতেছে, ক্ষেতের লাইল দিয়া দৌড়াইতেছে, দৌড়তে দৌড়তে সামনে একটা কুত্তা পড়ে গেল গা, একটা কুকুর, ওই কুকুরটা বরাবর হয়ে গেল শেখ আহমদ কাবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি, আর কুত্তা সমান বরাবর হয়ে গেছে গা। কুত্তাটা এমনি শেখ আহমদ কাবির রেফাইকে ইশারা দিয়ে বলতেছে, তুমি নিচে নামো। শেখ আহমদ কাবির বলেন, তুমি নামো। ওই যে কুত্তা ডাক দেয়, হে শেখ আহমদ কাবির, নিচে নাম, নিচে নাম, নিচে নাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। নিচে নামো। শেখ আহমদ কাবির ইশারা দিয়ে ডাক দেয়, কুত্তা তুই নিচে নাম, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আমি বনি আদম, আমার পিছনে আসতে নিয়ে আসেন, নিয়ে আসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আইয়ুবীর আগমন, আল্লামা আইয়ুবীর আগমন গণিপুরবাসীর পক্ষ থেকে, গণিপুরবাসীর পক্ষ থেকে, গণিপুরের সকল উস্তাদদের পক্ষ থেকে নারে তাকবীর। মাশাআল্লাহ, খুশি হয়েছেন তো? কথা কয় না কিছু, খুশি হয়েছেন তো? আল্লাহ তাআলা সুলতানুল ওয়াইজিনকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করে। আমিন, আর জোরে কর আল্লাহুম্মা আমিন বলে। কুত্তারে বলছে, কুত্তা তুই নিচে নাম। কুত্তা তো আপনি নামেন। উনি কয় আমি আশরাফুল মাখলুকাত। কুত্তা কয় আপনার ভিতরে যে এটা ঢুকছে না, আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে গা। নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন। আল্লাহু আকবার বলেন, নিচে নামেন। এমনি তখন আল্লাহু আকবার, কুত্তাও লেজ লড়ায়া কিটা জানে কয়, কি জানে কয়, লেজ লড়ায়া হঠাৎ করে দেখা যায় কুকুরের জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন, সবাই না, আরো আসতে কোন, আরো আসতে কোন, আরো আসতে। কুকুরের জবান দিয়া মানুষের মতো কথা বাইরে গেছে গা। কুত্তা ডাক দিয়া কয়, এ শেখ আহমদ কাবির, নিচে নামো না কেনে, নিচে নামো না কেনে? শেখ আহমদ কাবির বলেন, আমি তো নামাজ পড়ি, তুই তো নামাজ পড়স না, আমার না কাপড়টা নাপাক হয়ে যাবে, কাপড় নাপাক হলে নামাজ পড়াইতে পারবো না, নামাজ পড়তেও পারবো না। কুত্তা ডাক দিয়া কয়, কাপড় নাপাক হইলে 1000 বার দোয়া যাইব, কিন্তু সিনা যদি নাপাক হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? কাপড় না
নাপাক হইলে 1000 বার দোয়া যাইবে, দৌত করা যাইবে, কিন্তু অন্তর যদি নাপাক হয়ে যায়, এটা দইবা কি দিয়া? 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া অন্তর ধোয়া যাবে না, ওই পদ্মা নদীর পানি দিয়া অন্তর ধোয়া যায় না। হে শেখ আহমদ কবির, আজকে নিচে নামো, অন্তরের ময়লাগুলো পরিষ্কার করো, অন্তরের ময়লাগুলো পরিষ্কার করো। আল্লাহু আকবার বলবেন না? অন্তরের ময়লা পরিষ্কার করো গো। অন্তরের ময়লা নিয়ে তুমি জাহান্নামের আগুনে জ্বলবে। অন্তরে ময়লা থাকলে তুমি কবরের আযাব তোমার জন্য নির্ধারিত, অবধারিত। ওই যে তুমি নিচে নামলে আল্লাহ তোমাকে বেলায়াত দিয়া দিব, তোমার ভিতর থেকে রিয়া অহংকারী সব দূরে চলে যাবে। শেখ আহমদ কবির বলেন, এত বড় ওয়াজ পৃথিবীর কোনো মানুষ আমারে করছে না, এত বড় নসিহত পৃথিবীর কোনো মানুষ করে নাই। আজকে তুমি কুকুর হইয়া আমারে যে ওয়াজটা করেছো, নিচে নামলাম, যাও তোমার রাস্তা দিয়ে দিলাম। ওই দিন রাতে খোলা আকাশের নিচ থেকে কে যেন ডেকে ডেকে বলে, শেখ আহমদ কবির রে, একটা কুকুরের মাধ্যমে তোমাকে বেলায়াত দিয়েছি। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ওগো নবী, আপনি তাদের সাথে সঙ্গ দেন, এই গরিবদের সাথে আপনি বসে থাকেন, নিজেকে বেঁধে ফেলেন, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, সকাল সন্ধ্যায় আল্লাহরে স্মরণ করে, সকাল সন্ধ্যায় আল্লাহর তেলাওয়াত করে। এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই সাহাবীগুলাকে অনেক ভালোবাসতেন আর বলতেন, তোমাদের কাছে বসার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, আল্লাহ আমাকে অর্ডার করেছে। এই জন্য যুবক, যে সমস্ত আল্লাহর ওলিরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, তাদের সাথে থাকবে, তাদের সাথে সময় দিবে, তাদের সাথে তোমরা মুসাফা মুআনাকা করা, তাদের সাথে সোহবত উঠানোকে নিয়ামত মনে করবে, নিয়ামত মনে করবে। এই জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি, মাদানী রহমাতুল্লাহ আলাইহি, কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তাদেরকে আমরা এই জন্যই ভালোবাসি, তাদের সাথে আমরা এই জন্যই তাদের সাথে সময় দিয়েছি। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সাথে, আল্লামা আইয়ুবীর সাথে, দেওনার পীর সাহেবের সাথে, ওই যে দিন মোহাম্মদ আশরাফ সাহেবের সাথে আল্লাহ সময় দিবার এবং তাদের সাথে থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে। আরো জোরে বলেন আমিন।